আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের আমি করাবো চেঞ্জ অফ ন্যারেশন, অর্থাৎ উক্তি পরিবর্তন। ঠিক আছে, চেঞ্জ অফ ন্যারেশন, উক্তি পরিবর্তন। ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন, প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি যখন, মানে ডাইরেক্ট ন্যারেশন কোনটা, যখন বক্তার বক্তব্য হুবহু তুলে ধরা হয়, মানে কোনো পরিবর্তন ঘটানো হয় না, একবারে হুবহু তুলে ধরা হয়, তখন সেটা হয় ডাইরেক্ট ন্যারেশন। ঠিক আছে, মানে বক্তার বক্তব্যে কোনো পরিবর্তন করা হয় না, একদম যেমন বলেছে একদম সেম সেটা তুলে ধরা হয়, তখন সেটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ন্যারেশন যখন একজনের বক্তব্য অন্যজন বলে দেয়, তখন সেটা হয় ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি, মানে অপরে বলে দিচ্ছে, তখন সেটা হচ্ছে পরোক্ষ উক্তি। সেখানে কিছু কিছু পরিবর্তন ঘটানো হয়, অর্থাৎ সে তার মতন করে কথাটা বলে, কিন্তু মানেটা এক রাখে, অর্থের কোনো পরিবর্তন ঘটে না। ঠিক আছে, ডাইরেক্ট ন্যারেশন। এখানে একটা আমি উদাহরণ নিয়েছি, রাম সেজ টু মি আই অ্যাম ইল। রাম সেজ টু মি আই অ্যাম ইল। রাম বলে যে আমি অসুস্থ। এই সেন্টেন্সটার মধ্যে রাম সেজ টু মি, এখানে এই যে সেজ ভার্বটা রয়েছে, ঠিক আছে, এই যে সেজ ভার্বটা রয়েছে, এই যে সেজ ভার্বটা, এইটা কে বলা হয় রিপোর্টিং ভার্ব। বুঝতে হবে, সেজটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, মনে রাখবে রিপোর্টিং ভার্ব। আচ্ছা, এখানে যে আই অ্যাম ইল, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, অর্থাৎ যে কথাটা বলা হয়েছে সেটা, বক্তা যে বক্তব্যটা বলছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ ডাইরেক্ট ন্যারেশনে সবসময় এরকম কোটেশনের মধ্যে লেখা হয়। ঠিক আছে, আমি দেখো এখানে পার্থক্য বলে দিয়েছি ডাইরেক্ট ন্যারেশনে কীভাবে তুমি চিনবে। বক্তার বক্তব্য কোনো পরিবর্তন না করে হুবহু তুলে ধরা হয়, এটা একটা। আর কি না, এটা ইনভার্টেড কমার মধ্যে লেখা হয়, এটা ইনভার্টেড কমা, মানে আমরা যেটাকে বলে কোটেশন, কোটেশনের মধ্যে লেখা হয়, এই ইনভার্টেড কমায় যেরকম এর মধ্যে লেখা হয়। এবার হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ন্যারেশন আমরা কী করে চিনব? আচ্ছা, ইনডাইরেক্ট ন্যারেশন আগে এক্সাম্পলটা বলি। রাম সেজ দ্যাট হি ইজ ইল, এটা কি আমি ইনডাইরেক্ট করেছি, রাম সেজ দ্যাট হি ইজ ইল। রাম বলে যে সে অসুস্থ, দেখো এখানে সে হয়েছে, এটা আমরা পরিবর্তন করে লিখেছি। আর যখন হুবহু, মানে রাম যখন বলেছিল আমি অসুস্থ, মানে রাম নিজে অসুস্থ, সে বলছে আমি অসুস্থ, তখন সেটা ডাইরেক্ট হয়েছিল। যখন আমরা বলছি রাম বলে যে সে অসুস্থ, এই যে সে পরিবর্তন করে দিলাম, ঠিক আছে, তখন সেটা হয়ে গেল ইনডাইরেক্ট ন্যারেশন। ঠিক আছে, ইনডাইরেক্ট ন্যারেশনে একজনের বক্তব্য অন্য ব্যক্তি বলে দেয়, অন্যজন বলে দেয় আর কি, আর অর্থ একই থাকে, কিন্তু বলার ভাষা বা বাক্যের গঠনটা পরিবর্তন হতে পারে। আর এখানে কমা বা কোটেশন লাগে না, কোনো কোটেশন থাকে না, কোটেশন দেওয়া যাবে না এখানে, এটা আনকোট করা হয়। ওই জন্য আমরা অনেক সময় বলি যে আনকোট করো এটাকে, কোটেশনটাকে, মানে ডাইরেক্টে আছে ইনডাইরেক্টে করো। তাহলে এতে বক্তব্যটা কোটেশনের মধ্যে লেখা হয় এবং হুবহু একই যা বলে তাই লেখা হয়। আর এখানে কোটেশনের মধ্যে লেখা হয় না, কোটেশনটা তুলে দেওয়া হয় এবং বক্তার বক্তব্যটা অন্য কেউ বলে তার মতো করে, ঠিক আছে, তার ভাষায়, কিন্তু মানেটা এক থাকে। ঠিক আছে, এই গেল ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ন্যারেশন। এবার আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার যে জেনারেল রুলসগুলো রয়েছে সেগুলো জানব। অর্থাৎ একটা ডাইরেক্ট ন্যারেশনকে, মানে একটা প্রত্যক্ষ উক্তিকে আমরা কিভাবে পরোক্ষ উক্তি বা ইনডাইরেক্ট ন্যারেশনে নিয়ে যাব, তার জেনারেল রুল, অর্থাৎ ইন জেনারেল, মানে সবাইয়ের ক্ষেত্রে যেগুলো মানা হবে। সবাইয়ের ক্ষেত্রে বলতে একটু ব্যাপারটা বলে নিই যে সেন্টেন্স 5 প্রকার আছে, তো প্রত্যেকটার সেন্টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার কিছু কমন রুলস আছে, আবার কিছু তার বিশেষ রুল আছে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু বিশেষ রুল আছে, হ্যাঁ, তোমার
ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিছু বিশেষ রুল আছে, তারপরে তোমার ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু বিশেষ বিশেষ রুল আছে, তারপরে তোমার অপটেটিভ সেন্টেন্সের কিছু বিশেষ রুল আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের কিছু বিশেষ বিশেষ রুল আছে। কিন্তু ইন জেনারেল অর্থাৎ কমন কিছু রুলস আছে। আমরা প্রথমে কমনসগুলো আলোচনা করে নেব, ঠিক আছে? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করিবার নিয়ম। 1 নম্বরে আমরা রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করব, যেটা রিপোর্টিং ভার্ব শিখিয়েছিলাম শেষ। রিপোর্টিং ভার্ব এর পরিবর্তন, এটা যখন আমি অ্যাসার্টিভ সেন্টেন্স করাবো তখন অ্যাসার্টিভ সেন্টেন্সে কী হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন করাবো ইন্টারোগেটিভে কী হয়, সেগুলো সব আলাদা আলাদা বলে দেবো। এখন আমি ইন জেনারেল শুধু কোনগুলো পরিবর্তন করতে হবে এবং কি হবে সেটা মুখে বলে দিচ্ছি, ঠিক আছে? রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করতে হবে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি এ লিখছি, হ্যাঁ, এ মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে সে, টেল, এরকম, ঠিক আছে? ওগুলো আমি ডিটেলসে বলে দেবো যখন অ্যাসার্টিভ করবো আবার। আচ্ছা, আমি জাস্ট বোঝাবার জন্য বলছি। রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে সে বা টেল হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্যে আস্ক হবে। আস্ক, এনকোয়ার অফ, ওয়ান্টেড টু নো, ওয়ান্ট টু নো, এইরকম হয়, কিন্তু আমরা আস্ক লিখবো মনে রাখার জন্য, শুধু আস্ক। ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্ক। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স এতে কি হবে? এতে হবে অর্ডার অর রিকোয়েস্ট, অ্যাডভাইসও হয়। অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস। ইম্পারেটিভ সেন্টেন্সে হবে রিপোর্টিং ভার্বটা অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ঠিক আছে? আচ্ছা, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে কী হবে? এখানে হবে প্রে অথবা উইশ। প্রে অথবা উইশ হবে। অপটেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্বটা প্রে অথবা উইশ হয়ে যাবে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কী হবে? এক্সক্লেমেটরি সেন্টেন্সটা এক্সক্লেম উইথ, উইথ বা ইনও হয়। এক্সক্লেম উইথ অর ইন, এখানে আনন্দ হলে জয় অর সরো, জয় অর সরো, দুঃখ হলে সরো হবে, আনন্দ হলে জয় হবে, রাগ হলে অ্যাঙ্গার হবে, বিস্মিত হলে এক্সক্লেম উইথ ওয়ান্ডার হবে, ঠিক আছে? এরকম চেঞ্জ হবে অর্থ অনুযায়ী। ওটা যখন ওটা করাবো ওগুলো সব ডিটেলসে বলে দেবো। এ গেল, এরকম হবে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব সাধারণত সে থাকে, সে থেকে চেঞ্জ করে অ্যাসার্টিভ সেন্টেন্সে সে অথবা টেল হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আক্স হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস হবে এই সেটাকে পরিবর্তন করে বা সেটটাকে পরিবর্তন করে। অপটেটিভ সেন্টেন্সে পে অর উইশ। এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ অ্যাঙ্গার, এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ সারপ্রাইজ, এরকম হবে, ঠিক আছে? এটা গেল রিপোর্টিং ভার্ব। এবার 2 নম্বর রুলস। 2 নম্বর রুলসে আমাকে এইখানে লিঙ্কার লাগাতে হবে, এই জায়গাটা, ঠিক আছে? আমরা 2 নম্বরে বলছি আগে কমা কোটেশন তুলে দিতে হবে। কমা কোটেশন, কমা কোটেশন তুলে দিতে হবে। এই যে কমা এবং কোটেশন ব্যবহার করা আছে এগুলো উঠে যাবে ইনডাইরেক্ট ন্যারেশনে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর, 3 নম্বরে কী করতে হবে?
এই জায়গাটা কমা কোটেশন উঠে গেল তো, যে এই জায়গাটায় লিঙ্কার হবে একটা, লিঙ্কার মানে যোগ করে, যে কানেকটিভ বা লিঙ্কার বলে, লিঙ্কার বা কানেকটিভ। তাহলে এখানে একটা লিঙ্কার হবে। লিঙ্কার সাধারণত দ্যাট হয়, সব জায়গাতেই প্রায় দ্যাট হয়, দ্যাট, কিন্তু কিছু কিছু জায়গায় হয় না। সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে একদমই হবে না, ঠিক আছে। ইম্পারেটিভ সেন্টেন্সে বেশিরভাগ জায়গায় হবে না, ঠিক আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভের কিছু কিছু জায়গায় ছাড়া সব জায়গায় প্রায় দ্যাট হবে। লিঙ্কার হিসেবে তাহলে আমরা কী দেবো? দ্যাট দেবো। এখানে কমা কোটেশন উঠছে যাবে, এই জায়গায় দ্যাট হবে, বিশেষ করে অ্যাসার্টিভ সেন্টেন্স একদম মাস্ট, ঠিক আছে। হয়ে গেল এটা দ্যাট। 4 নম্বরে এখানে যে সাবজেক্ট আছে, ঠিক আছে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের সাবজেক্টটাকে কী করতে হবে? এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। তাহলে এটা ফার্স্ট অফ অল এই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটাকে এই ভার্বের যে সাবজেক্ট অর্থাৎ এইটা অনুযায়ী পরিবর্তন করতে হবে। অর্থাৎ এখানে আইটা হি হয়ে যাবে, এইটা অনুযায়ী হবে, তার মানে এখানে হি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আমি যে ছবিটা এঁকেছি এইটা মনে রাখতে হবে। এখানে যে থাকবে, এখানে যদি আই থাকে বা উই থাকে, আমি বলে দিচ্ছি নিয়মটা, আই বা উই থাকলে এইটা অনুযায়ী পরিবর্তন হবে। যদি ইউ থাকে তাহলে এইটা অনুযায়ী পরিবর্তন হবে, ঠিক আছে। এটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানটায় যদি আই বা উই থাকে, এখানে যদি আই বা উই থাকে, সেটা এইটা অনুযায়ী পরিবর্তন হবে। অর্থাৎ এটাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বলে। এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, ঠিক আছে। কিন্তু যদি এটা ইউ হয়, ইউ জাতীয় হয়, ইউ থাকলে কি হবে? ইউটা কিন্তু এইটা অনুযায়ী হবে, অর্থাৎ রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এটা রিপোর্টিং ভার্ব, এর অবজেক্ট মি, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। যদি ইউ থাকে, এটা আই না হয়ে যদি ইউ হতো তাহলে এই মি অনুযায়ী হতো, মানে মিটা যখন সাবজেক্ট করবো আই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাকে সংক্ষেপে যদি আমি বলি তাহলে কি বলবো? তাহলে বলবো যে এখানে আই বা উই থাকলে এইটা অনুযায়ী পরিবর্তন করবে, এখানে যদি ইউ থাকে এইটা অনুযায়ী পরিবর্তন করবে, ব্যাস, ওকে। এবার হচ্ছে 5 নম্বর সম্ভবত হবে। 5 নম্বর হলে কী হবে? এই ভার্বটা, এটা হচ্ছে খুব ভাইটাল রোল। এই ভার্বটাকে এই ভার্বটা অনুযায়ী পরিবর্তন হবে। কীরকম বলে দিচ্ছি। এখানে যদি পাস্ট টেন্স থাকে, এটাকে পাস্ট টেন্স করতে হবে। দেখো এখানে পাস্ট আছে, এটা প্রেজেন্ট আছে, এটা পাস্ট করে দিতে হবে, ঠিক আছে। মানে ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় এই রিপোর্টেড স্পিচের ভার্বটাকেও পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে, অবশ্যই একদম। যদি একমাত্র প্রবাদ বাক্য হয় বা চিরন্তন সত্য হয়, মানে ইউনিভার্সাল ট্রুথ যদি হয়, তাহলে আর একটা হচ্ছে যদি প্রভাবস হয়, অর্থাৎ প্রবাদ বাক্য হয়, তাহলে কিন্তু প্রেজেন্টই থাকবে। এখানে পাস্ট হলেও ওটা প্রেজেন্ট থেকে যাবে। বাকি সমস্ত ক্ষেত্রে এটা পাস্ট হলে এটা পাস্ট হবে, ঠিক আছে। আর একটা, প্রেজেন্ট আর ফিউচার, যদি এটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, ভালো করে শুনবে, এটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে কোনো মাথা কামাবার দরকার নেই, কারণ তখন এটা যে টেন্সের যে ফর্মে থাকবে সেই টেন্সের সেই ফর্মেই বসে যাবে। টেন্সের কোনো পরিবর্তন করতে হবে না যদি এটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, বোঝা গেছে? মানে যদি এটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে এখানে আমাকে পরিবর্তন করতে হচ্ছে না টেন্সের,
টেন্সের পরিবর্তন করতে হচ্ছে না, সেটা ফর্মের পরিবর্তন হতে পারে। এখানে হি হয়ে গেলে এটা ইজ হয়ে যাবে প্রেজেন্ট টেন্সে, কিন্তু প্রেজেন্ট টেন্সই থাকবে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু পাস্ট হলে এটাকে পাস্ট করতে হবে। দুটো এক্সেপশন, কখন হবে না? যদি প্রবাদ বাক্য হয় অথবা চিরন্তন সত্য হয়। ওকে, 5 নম্বর হয়ে গেল। ওটাকে আমরা বলি সিকোয়েন্স অফ টেন্স, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে 6 নম্বর। 6 নম্বর হচ্ছে কিছুই নয়, এখানে যে প্রোনাউনগুলো আরও যদি বাক্যে থাকে, বাক্যে যে প্রোনাউনগুলো থাকবে না, বাক্যের প্রোনাউনগুলোকে অবশ্যই অর্থ অনুযায়ী পরিবর্তন করতে হবে। বাক্যের প্রোনাউনগুলোকে অবশ্যই অর্থ অনুযায়ী পরিবর্তন করতে হবে। এখানে বাক্যে যদি প্রোনাউন থাকে, এখানে যদি প্রোনাউন থাকতো, তাহলে সেটাকে অর্থ অনুযায়ী প্রোনাউনগুলো PRONOUN প্রোনাউন ও অ্যাডভার্বগুলি পরিবর্তন করতে হবে। ঠিক আছে, মানে প্রোনাউনটা অর্থ অনুযায়ী হবে, অ্যাডভার্বগুলো অর্থ অনুযায়ী একটা চেঞ্জ হয়, নির্দিষ্ট একটা চেঞ্জ হয়, সেটা বলে দেব পরে, সেটা অনুযায়ী তোমরা জেনে যাবে। আর যে সেন্টেন্সই থাকুক না কেন, ইন্টারোগেটিভ থাকুক, ইম্পারেটিভ থাকুক, বা অপটেটিভ থাকুক, বা তোমার এক্সক্লেমেটরি থাকুক, এই সেন্টেন্সটাকে সব সময় অ্যাসার্টিভে করতে হবে, ইনডাইরেক্টে। ইনডাইরেক্ট করা মানে, এটাকে ইনডাইরেক্ট করা মানে এটাকে অবশ্যই তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে। ইন্টারোগেটিভ থাকলেও অ্যাসার্টিভ নিয়ে যেতে হবে, অ্যাসার্টিভ থাকলে অ্যাসার্টিভেই যাবে, ইম্পারেটিভ থাকলেও সেটাও অ্যাসার্টিভে চলে যাবে, যদি অপটেটিভ থাকে সেও অ্যাসার্টিভে চলে যাবে, এক্সক্লেমেটরি হলেও সেও অ্যাসার্টিভে চলে যাবে। সব অ্যাসার্টিভ করতে হবে, তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইটিসি প্লাস ফুল স্টপে আনতে হবে। ঠিক আছে, ইনডাইরেক্ট মানেই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। ঠিক আছে, ওকে, এই হচ্ছে টোটাল জেনারেল রুলস। এবার আমি কিছু অ্যাডভার্বস পরিবর্তন দেখাচ্ছি, যে অ্যাডভার্বগুলো ডাইরেক্টে কি থাকলে ইনডাইরেক্টে কি হবে সেটা। যেমন ধরো ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। এখানে ধরো আছে টুডে, টুডে থাকলে হবে দ্যাট ডে। এখানে যদি থাকে ইয়েস্টারডে, এখানে হবে দি প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে, দি প্রিভিয়াস ডে। টুমোরো, টুমোরো থাকলে আগামীকাল, তার মানে নেক্সট ডে। নেক্সট ডে, ঠিক আছে। আচ্ছা, যদি এরকম থাকে লাস্ট, লাস্ট কথাটা যদি থাকে, লাস্ট কথাটা থাকলে দি প্রিভিয়াস আসবে। ঠিক আছে, এইটার মতো, ইয়েস্টারডের মতো। লাস্ট ধরো লাস্ট মান্থ, হবে দি প্রিভিয়াস মান্থ। এরকম হবে লাস্ট ডে, দি প্রিভিয়াস ডে, এরকম হয়ে যাবে। ঠিক আছে, এগুলো গেল অ্যাডভার্বসের পরিবর্তন। এবার তোমার যদি প্রোনাউন্স কিছু কিছু থাকে, যেমন দিস থেকে দ্যাট। হ্যাঁ, অ্যাডভার্ব আর একটা আছে, নাও, নাও থেকে দেন। ঠিক আছে, দিস থেকে দ্যাট। এই দিজ থাকে, যদি এটা দিস বা দিজ, এটা যদি দিজ হয় এটা দোজ হবে। ঠিক আছে, এরকমভাবে চেঞ্জ হবে। এগুলো একটু দেখে নিলে হবে, বইয়েতেও দেখে নেওয়া যাবে। ঠিক আছে, এটা কোনো ব্যাপার নয়। দেখো ভালো করে একবার দেখে নাও। টুডে দ্যাট ডে, ইয়েস্টারডে দি প্রিভিয়াস ডে, টুমোরো নেক্সট ডে, লাস্ট মান্থ দি প্রিভিয়াস মান্থ, লাস্ট নাইট দি প্রিভিয়াস নাইট, এরকম। আর দিস থেকে দ্যাট, দিজ থেকে দোজ, নাও থেকে দেন, এরকম হবে। হ্যাঁ, এবার আমি করবো অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স ফার্স্ট আজকে দেখাচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স দেখো,
অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স আগে কাকে জানতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সটা কাকে বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্য। মানে কোনো সেন্টেন্সের দ্বারা যখন কিছু বর্ণনা করা হয়, যখন কোনো উত্তর দেওয়া হয়, যখন কিছু অস্বীকার করা হয় বা স্বীকার করা হয়, এইগুলোকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে? যেমন ধরো অ্যাসার্টিভ সেন্টেন্সের এবার ওটা কিন্তু গঠনটা একবার বলে দেওয়া উচিত। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইটিসি প্লাস ফুল স্টপ, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। ঠিক আছে? এইগুলোর কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করে করতে হবে তার আমি নিয়মগুলো বলে দিচ্ছি এবং করে দেখাচ্ছি। একটা সেন্টেন্স নিয়ে আমি নিয়মগুলো বলে দেবো প্রথমে। হ্যাঁ, দেখো, হি সেড টু মি। ঠিক আছে? হি সেড টু মি, কমা কোটেশনের মধ্যে আই শ্যাল গো টু স্কুল, I shall go to school tomorrow. I shall go to school tomorrow. Full stop. দেখো, I shall go to school tomorrow. He said to me, সে আমাকে বলেছিল, I shall go to school tomorrow. আমি আগামীকাল স্কুলে যাব। তো এখানে প্রথমে আমরা কি বলেছি, ইন জেনারেলে সাধারণ নিয়ম হিসেবে এটা পরিবর্তন করতে হবে, বাকি একই থাকবে। দেখো, এগুলো বসে যাবে, চেঞ্জ হবে যেগুলো সেগুলো দেখানো হয়েছে, তাহলে এটা চেঞ্জ করতে হবে। হি টোল্ড মি, এটা হয়ে যাবে, কমা কোটেশন উঠে যাবে। আচ্ছা, টোল্ড মির একটা ব্যাপার বলে দিই, যদি এই পর্যন্ত থাকতো হি সেড, এটা নেই ধরো, তাহলে কিন্তু এটা লেখা যাবে না, তখন এখানে এটা হবে সেডই থাকবে, হি সেডই হতো, এটাই বসে যাবে। তাহলে যদি সেড ভার্বের অবজেক্ট না থাকে, এখানটা না থাকে, তখন সেডই বসে যাবে, কোনো চেঞ্জ করবে না, সেডই বসে যাবে। ঠিক আছে? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা সে অথবা টেল হয়। যখন অবজেক্ট থাকে না তখন সেটাই বসে যায়, যখন অবজেক্ট থাকে তখন টেল ভার্বটা আসে। ঠিক আছে? দেখো, এখানে সেড টু মি দিয়েছি আমি, তো এখানে হয়ে যাবে টোল্ড মি। কেন টোল্ড মি হলো না? এখানে অবজেক্টটা আছে বলে এখানে টোল্ড ব্যবহার করবো আমরা, সেটা আর রাখবো না। সে মানে পাস্ট টেন্সে সেড, এখানে এই ভাবটা রাখছি না। ওই জন্য লিঙ্কার, এবার দেখো লিঙ্কার হিসেবে দ্যাট বসবে, দ্যাট বসলো লিঙ্কার হিসেবে, দ্যাট বসে আমি বলেছি কমা কোটেশন তুলে দিয়ে লিঙ্কার হিসেবে দ্যাট বসাবে। আইটা বলেছি, আই দেখো এইভাবে চিহ্ন দাও, এইটা অনুযায়ী হবে। হি আছে, তাহলে এখানে হি হয়ে যাবে, আইটা কি হয়ে গেল, হি হয়ে গেল। এবার হিয়ের সঙ্গে দেখো শ্যাল হয় না, উইল হয়, তাহলে উইলে পাস্ট টেন্স, এখানে পাস্ট টেন্স আছে, এখানেও পাস্ট টেন্স করতে হবে। তাহলে উড গো টু স্কুল। টুমোরো আছে, টুমোরোটা চেঞ্জ হয়ে কি করতে বলেছি, নেক্সট ডে, তো নেক্সট ডে বসে গেল। তাহলে দেখো, হি টোল্ড মি দ্যাট হি উড গো টু স্কুল নেক্সট ডে। ঠিক আছে? হয়ে গেল এটা। এবার একটা কথা বলি, যদি তোমাদের অসুবিধা থাকে এরপরেও, তো আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ছবি, যে সেন্টেন্সটা অসুবিধা হবে সেটা ছবি তুলে পাঠাবে, আমি সেগুলো বুঝিয়ে বলে দেবো। ঠিক আছে? বা তোমাদের উত্তর করে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নাও, 7908109498, এইটায় তোমরা হোয়াটসঅ্যাপ করবে। এটাই হোয়াটসঅ্যাপ করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আজকে এখানে শেষ করছি। আমি এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভিডিও দেবো। ঠিক আছে? তো তার মধ্যে তোমরা কমেন্ট করবে তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবে, এটাকে শেয়ার করে দেবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজাতে ভুলবে না যেন। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।